ভালো আছেন। আমি আপনাদের এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের এই সাপ্তাহিক জুম সেশনে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌদি আরব জেদ্দা ডাইনামিক টিমের অন্যতম লিডার আমাদের হাফেজ সৌরভ ভাইকে। উনি চমৎকারভাবে প্রোগ্রামটা পরিচালনা করে যাচ্ছেন। আসলে উনি অনেকদিন যাবতই বলছিলেন একটা প্রোগ্রামের জন্য, আমি দেশে ছিলাম না, ওমান ছিলাম, মিশরে ছিলাম, যার কারণে ওইভাবে ব্যস্ততার জন্য সময় দিতে পারি নাই। আপনারা বুঝেন যে বিষয়টা, যখন দেশের বাইরে থেকে আসলে বিভিন্ন কাজে, প্রোগ্রামে, সেমিনারে এঙ্গেজ থাকি, যার কারণে ওইভাবে কাউকেই জুম মিটিং এর সময় দিতে পারি না। হ্যাঁ, এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আবারও যারা আজকের পার্টিসিপেন্ট বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন। আমি অধমকে শুনতে আসছেন, আসলে আমি তত বড় স্পিকার না, ট্রেনার না, লিডার না। আমি ডিএক্সএন ইন্ডাস্ট্রির একজন ক্ষুদ্র সদস্য, আমি একজন ক্ষুদ্র সদস্য এবং আমি ডিএক্সএন ইন্ডাস্ট্রির একজন লার্নার। আমি এখনো ডিএকশন বিজনেসটা শিখছি, শেখার চেষ্টা করছি। আমি বলবো না যে আমি অনেক কিছু জানি, শিখে গেছি, অনেক বড় লিডার হয়ে গেছি। আমি এভাবে বলতে ভালোবাসি যে আমি স্টিল লার্নিং করছি। আই এম স্টিল স্টুডেন্ট অফ ডিএকশন ইন্ডাস্ট্রি। এন্ড দেন আমি এখনো ডিএকশন এর ডিটাও কিন্তু শিখতে পারি নাই। কারণ বলা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো আমি আফসার সবসময় ছাত্রই থাকতে চাই এবং ছাত্রত্ব মনোভাব নিয়ে আমি সবসময় চলার চেষ্টা করি। আমি কখনো কখনো আমার বিজনেস পার্টনারদের জুম মিটিং এ অংশগ্রহণ করি, তারা হয়তো জানে না, হয়তো আমি অন্য কোনো জিমেল আইডি দিয়ে অন্য কোনো নামে ঢুকি, বাট তাদের আলোচনাগুলো শুনি। কেন শুনি? আমি শিখার জন্য, জানার জন্য। ক্লিয়ার? সো আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, কারণ আমি একটা বিষয় ভেরি ক্লিয়ার জানি যে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি ডেভেলপড। ওকে, জাতি বলতে মানুষকে বোঝানো হয়েছে। আর আপনারা যে বিষয়টা নিজেরও জানেন যে কি, যে ব্যক্তি যেই স্কিল অর্জন করছে সেই স্কিলেই কিন্তু ইনকাম করে। যেমন অনেক ভাই সে তার গাড়ির ড্রাইভিং চালানোর স্কিল আছে, সে গাড়ি চালাতে পারে, সে কিন্তু এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে কোনো জব করে তার ফ্যামিলিকে নিয়ে বাঁচতে পারবে। অনেক ভাই ইলেকট্রিশিয়ান, অনেক ভাই দেখা গেছে যে পেইন্টের কাজ করেন, অনেক এক একজন এক এক কাজে পারদর্শী। দ্যাট মিনস এক একজন ব্যক্তি এক এক স্কিলের উপর দক্ষতা অর্জন করেছেন, রাইট? সো যার কারণে কিন্তু আপনারা ওই জায়গা থেকে ইনকাম নিচ্ছেন বা নিতে পারছেন। সো নেটওয়ার্ক মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি থেকে আপনি যদি আপনার স্কিলটা অর্জন করেন, দক্ষতা অর্জন করেন, আপনিও কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। এই ডিএক্সএন থেকে নিজের লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। ওকে, তো আজকের প্রোগ্রামটি হচ্ছে যে বিজনেস অপরচুনিটি। তো বিজনেস অপরচুনিটি প্রথমে বলা হচ্ছে যে অপরচুনিটি নকিং এট ইউর ডোর, মানে হচ্ছে যে সুযোগ আপনার দরজায় কিন্তু নক নক করছে, আপনার দরজায় কিন্তু সুযোগ বারবার আসছে। এখন বলা হচ্ছে এই সুযোগটা আপনি কি রিসিভ করার জন্য রেডি আছেন? যদি রেডি থাকেন তাহলে হোয়াট ইজ অপরচুনিটি? আপনাকে জানতে হবে যে কোন অপরচুনিটি। অপরচুনিটি কি? অপরচুনিটি হচ্ছে যে সুযোগ। আর এই সুযোগ আপনাকে অ্যাকসেপ্ট করার একটা মন মানসিকতা থাকতে হবে। দেখেন অনেকের কাছে কিন্তু ডিএকশন এর দাওয়াত যায়, অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করে না। এবং আপনার কাছেও কিন্তু হয়তো বা 6 মাস আগে দাওয়াত এসেছে, 9 মাস আগে দাওয়াত এসেছে, 1 বছর আগে দাওয়াত এসেছে, 2 বছর আগে দাওয়াত এসেছে, 5 বছর আগে দাওয়াত এসেছে। অনেকে কিন্তু 5 বছর পরে ডিএকশনটাকে অ্যাকসেপ্ট করেছেন। এখানে অনেকেই আছেন যে 3 বছর আগে ডিএকশনের দাওয়াত পেয়েছিলেন, 3 বছর পরের ব্যবসাটা শুরু করেছেন। এট দ্য সেম টাইম আপনি শুরু করতে পারেন নাই, বিকজ যেই নকিংটা আপনার ডোর মানে দরজায় করেছিল, আর ওই নকিংটার নাম ছিল একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি হুইচ ইজ কল ডিএক্সএন। ডিএক্সএন বিজনেস অপরচুনিটি আপনার দরজায় বারবার নক করছিল। আপনাকে কোনো না কোনো ভদ্রলোক, কোনো না কোনো ভদ্রলোক, কোনো না কোনো ভদ্র মহিলা, কোনো না কোনো আপু আপনাকে বারবার নক করছিল, ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন বিজনেসটা শুরু করেন, ডিএক্সএন আমাদের সাথে বিজনেসটা শুরু করেন। বাট আপনি কিন্তু বারবার বারবার তাকে রিফিউজড করেছেন, রিজেক্ট করেছেন। বাট সেই ব্যক্তিটা কিন্তু আপনার রিফিউজ রিজেক্ট পাওয়ার পরেও সে তার বিজনেসটা কন্টিনিউ করেছে, সে তার কাজটা করে গিয়েছে, যার কারণে কিন্তু আজকে সে সাকসেস, আজকে সে সাকসেস। তার মানে হচ্ছে, বলাই হচ্ছে যে অপরচুনিটি আপনাকে যে যা দিবে তা হয়তোবা আপনি প্রাথমিক পর্যায়ে অনুধাবন করতে পারবেন না, বাট একটা সময় শেষে কি আপনি ঠিক অনুধাবন করতে পারবেন আসলে অপরচুনিটি কি। আজকে যারা ডিএকশন এর অপরচুনিটি পেয়ে গেছে এবং ডিএকশন এর অপরচুনিটি পেয়ে লাইফে কাজে লাগিয়ে ফেলছে,
ফেলছে। কাজে লাগিয়ে ফেলছে বলতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে। তার কাছে যে জিজ্ঞেস করেন যে ডিএক্সচেঞ্জটা তার কাছে কত বড় একটি নিয়ামত, তার কাছে যে জিজ্ঞেস করেন ডিএক্সচেঞ্জ তার কাছে কিভাবে অপরচুনিটি স্বরূপ অপরচুনিটি হয়ে তার কাছে আসছে। কারণ অনেকেই দেখা গেছে যে অনেক সময় ইনকামের জন্য বিভিন্ন দিকে আমরা দিক বেদিক দিশাহারা হয়ে যাই। মানে আমরা ইনকাম করার জন্য পাগল হয়ে যাই, বাট ইনকাম করার ওইরকম কোনো সোর্স পাই না। আর যা পাই তা হচ্ছে যে বেসিক ইনকাম, এবং মাস শেষে যা স্যালারি আমাদের আসে তা পরিবার পরিজনকে দিয়ে, বাবা মাকে দিয়ে আমাদের হাতে আর কিছুই থাকে না। সো ডিএক্সন হচ্ছে যে অপরচুনিটি এমন যে এই অপরচুনিটিটা আপনার এক্সট্রা ইনকামের সোর্স, আর এই এক্সট্রা ইনকামের সোর্সটাই কিন্তু আপনার ব্যক্তি জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে অনেক অনেক সহযোগিতা করবে। কারণ আপনি কিন্তু একটা ইনকামের উপর ডিপেন্ড। এখন এই সুযোগটা যদি আপনি রিসিভ না করেন তাহলে আপনি ব্যর্থ। আপনি হয়তোবা পৃথিবীতে অন্য কোনো সেক্টর থেকে সাকসেস হবেন, বা ডিএক্সএন থেকে আপনি ব্যর্থ। তো এই অপরচুনিটিটা যারা নিয়েছে, আজকে ডিএক্সএন ডাইনামিক টিমের অসংখ্য ডায়মন্ড আছে, অসংখ্য ডাবল ডায়মন্ড আছে, অসংখ্য সিনিয়র স্টার ডায়মন্ড আছে, অনেক অসংখ্য এসএসডি আছে, যারা লক্ষাধিক টাকার উপরে ইনকাম করছে। হ্যাঁ, তাদের কাছে একবার জিজ্ঞেস করেন তাদের অনুভূতিটা কি, যে আপনি ডিএক্সএন কে পেয়ে আপনার জীবনে কতটুকু ধন্য, আপনি কতটুকু খুশি বা হ্যাপি। দেখবেন যে তার এই যে হ্যাপিনেস এক্সপ্রেস করার মতো সে ভাষা হারিয়ে ফেলবে। এতটাই সে হ্যাপি, এতটাই সে আনন্দিত, কারণ সে জীবনেও কখনো স্বপ্ন দেখে নাই ১,০০,০০০ ইনকাম করবে। সে গত ২০ বছর হয়তোবা ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা দামের ইনকাম করছে, বা ৩০-৪০,০০০ টাকার ইনকামে সেলারিতে চাকরি করছে কোনো না কোনো দেশে, প্রবাসে বা দেশের বাইরে। বা ডিএক্সএন এ এসে তার মতো একটা ব্যক্তি সে ডিএক্সএন থেকে ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করছে। তার মানে তার হ্যাপিনেস মানে আনন্দের কোনো সীমাই নেই। রাইট? এবার আসেন ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? ডিএক্সএন আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে তার মধ্যে ১ম এবং মেইন যেটা হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টকে বলা হচ্ছে সুপিরিয়র প্রোডাক্ট। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সুপিরিয়র প্রোডাক্ট। একদিকে ডিএক্সএন আপনাকে দিচ্ছে প্রোডাক্ট, আরেকদিকে দিচ্ছে বিজনেস অপরচুনিটি। এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি বিজনেস অপরচুনিটিটা রান করবেন বা পরিচালনা করবেন। আপনি বিজনেস অপরচুনিটিটা অর্জন করবেন। কারণ উইথআউট প্রোডাক্ট বিজনেস ইজ নাথিং। ওকে? পৃথিবীতে যেকোনো জায়গায় যান, যেকোনো জায়গায় যান, প্রোডাক্ট ছাড়া কোনো বিজনেস হয় না। উইথআউট প্রোডাক্ট দেয়ার ইজ নো বিজনেস। ওকে? সো ডিএক্সএন আপনাকে যা দিচ্ছে সুপিরিয়র প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট বানাচ্ছে কে? কোম্পানি। এই প্রোডাক্ট উৎপাদন করছে কে? কোম্পানি। ম্যানুফ্যাকচার করছে কে? কোম্পানি। পরীক্ষা-নিরীক্ষা করছে কে ল্যাবরেটরিতে? কোম্পানি। প্যাকেজিং করছে কে? কোম্পানি। আপনার হাত পর্যন্ত এনে দিচ্ছে কে? কোম্পানি। এবং আপনার নিয়ার বাই অফিসে পর্যন্ত পৌঁছে দিচ্ছে কোম্পানি। এই যে সুযোগ, এই সুযোগটা কিন্তু আপনাকে দিচ্ছে। পৃথিবীতে অন্য কোথাও এই সুযোগ পাবেন না। আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনি যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হতে চান, আপনাকে অনেক কিছু করা লাগবে। আপনি ছোট একটা পান দোকান দিতে চাইলে, একটা বিড়ি দোকান দিতে চাইলে, ছোট্ট একটা কসমেটিক্স দোকান দিতে চাইলে, মুদি দোকান দিতে চাইলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রোডাক্ট নিয়ে, মার্কেট নিয়ে চিন্তা করতে হবে, মানুষ নিয়ে চিন্তা করতে হবে, কাস্টমার নিয়ে চিন্তা করতে হবে, বাকি যাবে অনেক কিছু এখানে জড়িত ভাই। বাট ডিএক্সএন এর যে অপরচুনিটি, সুযোগটা, কোম্পানি আপনাকে 100% ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট দিচ্ছে। যেই প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে পারছেন, পাশাপাশি হাজারো মানুষকে সুস্থতার দাওয়াত দিতে পারছেন। ক্লিয়ার? এবার আসেন, এই যে প্রোডাক্টটা আপনি কার কাছে প্রমোট করবেন? বলা হচ্ছে প্রোডাক্ট প্রমোট টু পিপল। পিপল কারা? আপনার সারাউন্ডিংস এ যারা আছে, আপনার সারাউন্ডিংস এ যারা আছে, আপনার সারাউন্ডিংস এ কারা আছে? আপনার সারাউন্ডিংস এ কারা আছে? আপনার পাশাপাশি কারা আছে? আপনার আত্মীয়স্বজন, আপনার কাছের লোক, তারাই কিন্তু আপনার সারাউন্ডিংস এর মানুষ। তার মানে আপনার কাছের মানুষদেরকে আপনি এই প্রোডাক্টের দাওয়াত দিবেন, এই সুযোগটা আপনি দিবেন। আপনি আপনার কাছের মানুষদেরকে সুযোগটা দিবেন। যখন আপনার কাছের মানুষরা এই সুযোগটা নিবে, তখন তাদেরকে সাপোর্ট অ্যান্ড সার্ভিস এই ২ টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সার্ভিস, আরেকটা হচ্ছে সাপোর্ট। এখানে কিন্তু ২ টা কথা, বাট এই ২ টাই লাগবে। দেখেন, একজন ফার্মাসিস্ট সে কিন্তু সাপোর্ট অ্যান্ড সার্ভিস দিচ্ছে। একজন ফার্মাসিস্ট যে সে কিভাবে সাপোর্ট অ্যান্ড সার্ভিস দিচ্ছে, তার দোকানে যখন কোনো ওষুধের জন্য কাস্টমার যাচ্ছে, সে কিন্তু একাধারে প্রোডাক্টটা কাস্টমারের কাছে দিচ্ছে, সাপোর্ট।
সার্ভিস আর সাপোর্ট কি করছে? সাপোর্ট হিসাবে কখনো কখনো কাস্টমার জানে না এই ওষুধটার কি গুণাগুণ, এই ওষুধটা কোনো না কোনো এমবিবিএস ডাক্তার লিখে দিয়েছে, প্রেসক্রিপশনে আছে কিভাবে খেতে হবে। তখন কিন্তু ওই ফার্মাসিস্ট কি করছে? ওই কাস্টমারকে বলে দিচ্ছে যে এই ওষুধটা এতবার খাবেন, এতটুকু খাবেন, হ্যাঁ এই অংশে এতটুকু খাবেন, ঠিক আছে? দুপুরবেলা এতটুকু খাবেন, রাতে এতটুকু খাবেন, হ্যাঁ ঘুমানোর আগে এতটুকু খাবেন, এইভাবে খাবেন, সেইভাবে খাবেন। এ হচ্ছে সাপোর্ট করছে কাকে? কাস্টমারকে। সে তার লয়াল কাস্টমার যারা কাস্টমারকে সাপোর্ট করছে। ফার্স্ট অফ অল সে সার্ভিস দিচ্ছে। সার্ভিসটা কেন দিচ্ছে? টাকার বিনিময়ে দিচ্ছে। আমরা কি বুঝতে পারছি? আমার আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি লিডার, কথা ক্লিয়ার আছে। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। তো সাপোর্ট যেটা দিচ্ছে, সার্ভিস যেটা দিচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনাকে সার্ভিস যদি দিবে যখনই আপনি টাকা পে করবেন। তো আপনি ওই দোকানদার, জাস্ট একটা ফার্মাসিস্ট দিয়ে আমি বুঝালাম, একটা ফার্মাসিতে গেলেন, সে কিন্তু আপনাকে টাকার বিনিময়ে সার্ভিস দিচ্ছে, পাশাপাশি সাপোর্টও দিচ্ছে। ঠিক ডিএক্সএন এ আপনি আপনার সারাউন্ডিংস এর মানুষ যাদেরকে ডিএক্সএন এ দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, যাদেরকে ডিএক্সএন ইনভাইটেশন দিয়ে নিয়ে আসলেন, তাদেরকে আপনি সার্ভিস প্লাস সাপোর্ট দুটোই দিতে হবে। উইথ লাভ, উইথ লাভ, ভালোবাসার সাথে তাদেরকে সাপোর্ট এন্ড সার্ভিস দিতে হবে। যেহেতু এখানে কারো কোনো স্যালারি গণ্য করা হয় না, এখানে কেউ কাউকে স্যালারি দেয় না, এখানে একে অপরের বিজনেস পার্টনার। এটাকে দিয়েছেন, হোয়াইট বোর্ড চালু করেছেন কে? তো এখানে হচ্ছে যে আমরা একে অপরকে সাপোর্ট এন্ড সার্ভিসের মাধ্যমে উইন উইন সিচুয়েশনে সেও জিতবে, আপনিও জিতবেন, এইভাবে করে তাকে এগিয়ে নিয়ে যাব। বারবার এটা কে করতেছেন বুঝতেছি না ভাই। প্লিজ আপনারা যারা আলোচনা শুনতে আসছেন, আপনারা মোবাইলে স্ক্রিনে যদি ঘাটাঘাটি করেন, লেখালেখি করেন বা হোয়াইট বোর্ডে চলে যান, তাহলে কিন্তু আলোচনার ডিস্টার্ব হচ্ছে। দ্যাট মিনস আমার ডিস্টার্ব হচ্ছে এবং আপনার কারণে কিন্তু অনেকেই ডিস্টার্ব হচ্ছে। পাশাপাশি অনেকেই মোবাইল নিয়ে কিন্তু চ্যাটিং করছেন, অনেকেই কথা বলছেন, ঘুরছেন, হ্যাঁ এদিক সেদিক মনোযোগ দিচ্ছেন। দেখেন ভাই, জীবনটা আপনার। আর এই জীবনে আপনার যে সময়, এই সময়টা কিন্তু, এই সময়টা গুরুত্বপূর্ণ সময় যা আপনি এই মিটিং কে দিচ্ছেন। আর আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় ঠিক এটাই যেটা আমি আপনাদেরকে দিচ্ছি। অতএব আপনি গুরুত্বের সাথে এটাকে রিসিভ করেন। আমি জানি হয়তো আমার সকল কথা আপনার ভালো লাগবে না। আমি জানি হয়তো আমার সকল কথা আপনার মনেও থাকবে না। আমি হয়তোবা আজকের আলোচনায় ২ থেকে ৩,০০০ ওয়ার্ড আলোচনা করব। ওয়ার্ড কথা বলবো। রাইট? মানে ভাষা, শব্দ ইউজ করব। হয়তোবা আপনার জীবনে এই প্রত্যেকটা শব্দ কাজে আসবে না। বাট আপনার জীবনে হয়তোবা কোনো না কোনো ১টি ২টি শব্দ আপনার জীবনে কাজে আসবে, যেটাকে নিয়ে আপনি এগিয়ে যাবেন। ঠিক আমি স্যার কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো লিডারের প্রোগ্রাম শুনে কোনো না কোনো ওয়ার্ড আমি রিসিভ করেছি। ওই ওয়ার্ডটিকে রিসিভ করেই কিন্তু আমার লাইফ মোবাইল নিয়ে চ্যাটিং করতাম, ঘোরাঘুরি করতাম, ততটা রিপ্লাই দিতাম না, মনোযোগ করতাম না মানুষের সাথে, হ্যাঁ কথাও বলতাম না, এত কথা বলতেও পারতাম না, এত কথা বলার ইচ্ছেও ছিল না। কথা কম বলতাম। সো এই নেটওয়ার্ক মার্কেটিং ডিরেকশন কিন্তু একটা অবস্থান তৈরি করে দিয়েছে। সো সময়টা আপনার, তাই কাজে লাগান, এটাকে কাজে লাগান প্লিজ। হ্যাঁ, এবার আসেন ডিএক্সএন বিজনেস অপরচুনিটিতে আমরা ৩টা বিষয় লক্ষ্য করে থাকি। ডিএক্সএন বিজনেস অপরচুনিটি আমরা ৩টা বিষয় লক্ষ্য করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিএক্সএন এ আপনি পার্ট টাইম বিজনেস করতে পারেন। এটা একটা সুযোগ। এটা একটা সুযোগ। কেমন? আপনি আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে, আপনি আপনার বর্তমান কাজকে ঠিক রেখে আপনি ডিএক্সএন বিজনেস করতে পারছেন। এটা একটা সুযোগ। আপনার এই সুযোগের বাহিরে পৃথিবীতে আপনি বর্তমানে যেই কাজটা করছেন, এই কাজটা না করে, মানে এই কাজটার পাশাপাশি ডিএক্সএন ছাড়া অন্য কোনো কাজ কি করা সম্ভব? আপনি যেই কাজটা বর্তমানে করছেন, এই কাজের পাশাপাশি ডিএক্সএন ছাড়া অন্য কোনো কাজ করা সম্ভব? সম্ভব না। কারণ আপনি ২ ঘন্টা মানে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি করেন, বাসায় এসে পাক করেন অনেক টায়ার্ড, ক্লান্ত। বাট ডিএক্সএন বিজনেস কিন্তু বলা হচ্ছে আপনি পার্ট টাইম করতে পারেন। পার্ট টাইম কতটুকু করবেন? যারা পার্ট টাইমার ডিএক্সএন বিজনেস করেন, এখানে মোস্ট অফ দেম যারা আছেন সবাই কিন্তু পার্ট টাইমার, প্রবাসী এবং দেশী। বাট এই পার্ট টাইম সময়টা হচ্ছে, আমি পার্ট টাইম কখন বলি? এট লিস্ট ১ থেকে ২ ঘন্টা। এট লিস্ট ১ থেকে ২ ঘন্টা যারা প্রতিদিন ডিরেকশনের সময় দিবেন, তারাই হচ্ছে যে এট লিস্ট 2 আওয়ার্স, এট লিস্ট ২ ঘন্টা যদি সময় ডিরেকশনে পার্ট টাইম বিজনেস করেন, আপনি বলতে পারেন ডিরেকশন ইজ মাই পার্ট টাইম অনলাইন বিজনেস বা ডিরেকশন ইজ মাই পার্ট টাইম বিজনেস। ওকে? তো ডিরেকশন হচ্ছে আপনার পার্ট টাইমের বিজনেস। আবার ডিরেকশনটাকে আমরা করতে পারি ফুল টাইম। ফুল টাইম মানে
12 থেকে 15 ঘন্টা কাজ করব। কত ঘন্টা? 12 থেকে 15 ঘন্টা কাজ করব। দ্যাট মিনস ফুল টাইম। এট লিস্ট 12 ঘন্টা। দিনের 12 ঘন্টা, যেই 12 ঘন্টা আপনি কোন না কোন কোম্পানিতে চাকরি করতেন, যেই 12 ঘন্টা কোন না কোন কোম্পানিতে সময় ইনভেস্ট করে 30 দিন কাজ করে আপনি অর্থ উৎপাদন করতেন। ঠিক ওই 12 ঘন্টায় আপনি ডিএক্সএন এ ইনভেস্ট করবেন। দ্যাট মিনস আপনি ফুল টাইমার। ক্লিয়ার? এবার আসেন ফুল টাইম, পার্ট টাইম, ফুল টাইম। ডিএক্সএন আরেকভাবে করা যায়, তা হচ্ছে যে অল টাইম। কি টাইম? অল টাইম। সো আমাকে যদি বলেন আমি কিভাবে করি? আমি ডিএক্সএন অল টাইম করি। আমার কাছে কোনো সময়ের লিমিটেশন নাই। আমার কাছে ২-৩ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টার কোনো লিমিটেশন নাই। আমি আমার ঘুম ছাড়া যখন ঘুমাই তখনই শুধুমাত্র আমি আমার হয়তো ব্যক্তিগত কাজকর্মগুলা বন্ধ থাকে। বাট আমার টিমের কাজ কন্টিনিউ চলতে থাকে। দ্যাট মিনস আমার অল টাইম কাজ হচ্ছে ডিরেকশন এ। আমার কাজ হচ্ছে অল টাইম। বাট আমি যখন ঘুমাই শুধুমাত্র ওই সময়তে আমার কাজটা বন্ধ থাকে। ঠিক ঘুম থেকে ওঠার পরে মোবাইলটা যখন অন করি, WhatsApp এ যখন মেসেজ আসে ১৫০০ থেকে ২০০০ মেসেজ আসে WhatsApp এ। ক্লিয়ার? তো তখন থেকে কিন্তু আমার কাজ শুরু। ঠিক ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার কাজ চলে। তার মানে রিঅ্যাকশন বিজনেস আপনি ৩ ভাবে করতে পারেন। আপনার বর্তমান কাজের পাশাপাশি পার্ট টাইম ২ থেকে ৩ ঘন্টা প্রতিদিন সময় দিয়ে ফুল টাইম করতে পারেন। ১০ থেকে ১২ ঘন্টা যারা বর্তমানে বেকার আছেন, বাংলাদেশে আছেন, কোন কাজ নেই, আপনি ফুল টাইম সময় দেন রিঅ্যাকশন। আমি বলব এটা একটা অপরচুনিটি আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট জন্য, আপনার সময়ের স্বাধীনতার জন্য। তারপরে কি যারা পার্ট টাইম, ফুল টাইম শেষ করে ফেলেছেন, আমি বলব তারা অল টাইম সময় দিবেন রিঅ্যাকশন এ। যদি অল টাইম সময় দেন তাহলে এখান থেকে আরো ভালো কিছু করার সুযোগ আছে। এবার আসেন অল টাইম সময় দিলে কি হবে? আপনি তবে আপনারা এখন আমার মতো অল টাইম দিতে আসেন না। তাহলে কিন্তু আপনার আবার কষ্ট হয়ে যাবে। কারণ আপনি একটা অবস্থান তৈরি করার পরেই রিঅ্যাকশন অল টাইমে আসবেন। ক্লিয়ার? আপনি যদি চাকরি ছেড়ে দেন, এখন চিন্তা করেন আফসার ভাই বলছে রিঅ্যাকশন ফুল টাইম করার জন্য বা অল টাইম করার জন্য, আমি কেন পার্ট টাইম করব? ঠিক আছে? হ্যাঁ, আমি কি করব? এই এই ডিএকশন ফুল টাইম করব। হ্যাঁ, বা অল টাইম করব। তখন আপনার চাকরি ছেড়ে দিলে কিন্তু আপনার ফ্যামিলির সমস্যা পড়ে যাবে, আপনার সমস্যায় পড়ে যাবেন, আপনার রুম ভাড়া, থাকা, খাওয়া সবকিছু মিলিয়ে। তো আপনি ১ম এ পার্ট টাইম করবেন, দেন ফুল টাইমে আসবেন, দেন অল টাইমে আসবেন। আমিও কিন্তু ১ম এ রিঅ্যাকশন বিজনেসটা পার্ট টাইম শুরু করেছিলাম। দেন ফুল টাইমে আসছি, দেন অল টাইমে আসছি। আমি ফুল টাইম শুরু করেছি ২০১৮ সালের ২২ মার্চ। আমি ২০১৮ সালের ২২ মার্চ আমি আমার চাকরিটা রিজাইন দিয়ে, বাহরাইনে যে চাকরিটা করতাম ৳৫০,০০০ আমার বেসিক স্যালারি ছিল। ওই চাকরিটা ছেড়ে দিয়ে কিন্তু আমি ২০১৮ সালে ফুল টাইম শুরু করেছি। ক্লিয়ার? আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অল টাইমে আছি। কারণ ফ্যামিলির সাথে আছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, বিজনেসও করছি, বিজনেস পার্টনারদেরকেও সময় দিচ্ছি। এবার আসেন যদি আপনি পার্ট টাইম, অল টাইম সময় দেন, ফুল টাইম সময় দেন, তাহলে ডিরেকশন আপনাকে কি দিবে? ডিরেকশন প্রথমত আপনাকে দেবে আর্লি রিটায়ারমেন্ট। কি? আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট এ কে, কে আসতে চান? তার মানে অল্প বয়সে আপনি রিটায়ারমেন্ট হবেন। আপনার আমার সমাজে একটি কথা প্রচলিত আছে হচ্ছে যে রিটায়ারমেন্ট একটা মানুষ কখন হয়? ৭০ বছর বয়সে রিটায়ারমেন্ট হয়, রাইট? একটা মানুষ ৭০ বছর বয়সে কিন্তু রিটায়ার্ড এ আসে। একটা মানুষ ৬৫ বছর, ৭০ বছর, ৮০ বছর বয়সে কিন্তু রিটায়ারমেন্ট এ আসে। বাট আপনি যখন ডিএক্সএন কে একটু, একটু সময় দিবেন, বিজনেসটা করবেন, তখন আপনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট এ আসতে পারবেন। আর্লি রিটায়ারমেন্ট বলতে উইথিন 2 to 3 ইয়ার্স আমি সবসময় বলে থাকি। আপনি যদি আগামী ১০০০ দিন, দ্যাট মিনস আপনি আগামী ১০০০ দিন, ৩ বছর যদি লেফট রাইট এ না তাকিয়ে পরিশ্রম করেন, পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে কাজটা করেন এবং লেফট রাইট এ না তাকিয়ে কাজটা করেন, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, এমন একটা মনোভাব নিয়ে যদি কাজটা করেন, পিছনে তাকানোর সময় নাই, হ্যাঁ, স্টপ করার সময় নাই, ১ সেকেন্ড নষ্ট করার সময় নাই। আমি রিঅ্যাকশন বিজনেসটা আগামী ৩ বছর পরিশ্রম করব এবং আমি এখান থেকে একটা অবস্থান তৈরি করব। তখন কিন্তু আপনি দেখবেন আগামী ৩ বছর পরে আপনি আর্লি রিটায়ারমেন্ট এ চলে আসবেন। আর্লি রিটায়ারমেন্ট কেন বলছি? আপনার বয়স যদি এখন হয়, ধরেন আপনার বয়স যদি এখন হয় ২৩, আপনি আপনার ২৩ বছরের সাথে আরো ৩ বছর যোগ করেন। তার মানে আপনার বয়স যখন ২৬ তখন আপনি রিটায়ারমেন্ট এ চলে আসবেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। বোঝা যাচ্ছে না, না? আপনার বয়স যখন ২৫, আপনার বয়স যখন ২৫, হ্যাঁ, তখন আপনি এক্সট্রিম বিজনেস শুরু করলেন। আপনি নেক্সট ৩ ইয়ার্স টার্গেট নেন। উইথআউট টার্গেট ইউ ক্যানট ফুলফিল ইউর ড্রিম। সো আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না টার্গেট ছাড়া। ইউ হ্যাভ টু টেক ইউর টার্গেট। ওকে, আপনাকে টার্গেট নিতে হবে। সো আপনার টার্গেট নিতে হবে যে আমি আগামী ৩ ইয়ার্স কাজ করব।
আমি আমার বাপ-দাদার মতো আমার বাপ-দাদারা যারা বছরের পর বছর কাজ করে গেছে বাট জীবনে কোনো অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটাকে বলা হচ্ছে পায়নি, আমি এটা নিতে যাচ্ছি। সো আমার দাদা ৩০ বছর কাজ করেছে, আমার বাবা ৩০ বছর কাজ করেছে। আমার ২ পুরুষ ৩০, ৬০ বছর কাজ করে যারা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তো আমি আগামী ৩ বছর এই পরিশ্রম করব ডিএক্সএন এর মাধ্যমে। তার মানে আপনি কি পরিমাণ পরিশ্রম করতে হবে? একটাবার নিজেকে জিজ্ঞেস করেন। এটার জন্য আপনি প্রিপারেশন আছেন কিনা? প্রিপারেশন নিতে হবে। পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে। কারণ আপনার বাবা হয়তো ৩০ বছর চাকরি করে গেছে। আপনার দাদা হয়তোবা ৩০ বছর চাকরি করে গেছে। তারা কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে নাই। রাইট? সো আপনি অর্জন করতে যাচ্ছেন। যার কারণে আপনাকে ওইভাবেই কিন্তু কাজটা করতে হবে এবং মেন্টালি আপনাকে রেডি থাকতে হবে। মাইন্ড সেটআপ করে কাজটা করতে হবে। ক্লিয়ার? আপনি আর্লি রিটায়ারমেন্ট এ আসার সুযোগ আছে। এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমি আমার জীবনের ২৫ বছর বয়সে রিটায়ার্ড এ আসছি। এখন এই কথাটা শুনলে অনেকে অবাক হয়ে যায়। অনেকে বলে, "আপনার বয়স কত? আপনি রিটায়ার্ড এ আসছেন?" অনেকেই বলে আপনার বয়স কত? আমার একটু বয়স্ক যারা তারা বলে আপনার বয়স কত? হ্যাঁ, আপনি ২৫ বছর বয়সে রিটায়ার্ড আসছেন। তখন আমি বলি আমার বয়স ৩১ বছর। আমি ২৫ বছর বয়সে রিটায়ার্ডে আসি। তার মানে আজ থেকে আরো ৬ বছর আগে আমি ডিএক্সএন এর মাধ্যমে রিটায়ার্ড অর্জন করেছি। বাট আমি যেই বয়সে রিটায়ার্ডে আসছি ২৫ বছর বয়সে, ওই বয়সে আমার বন্ধুরা অনেকেই চাকরি খুঁজতে দেখেছি আমি। আমার বন্ধুদের অনেকেই টিউশনি করতে জীবন চালাইতে দেখেছি আমি। আমার বন্ধুদের অনেকেই প্রবাসে ঘন্টার পর ঘন্টা অন্যের কোম্পানিতে দিনমজুরি করতে দেখেছি আমি। বাট আমি আফসার কিন্তু আলহামদুলিল্লাহ ২৫ বছর বয়সে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে নিজেকে আর্লি রিটায়ারমেন্ট বয় হিসেবে ঘোষণা করেছি। আমার যে চাকরিটা ছিল বাহরাইনে ৳৫০,০০০ বেসিক সেলারি থাকার পরেও কিন্তু আমি ওই সেলারির তাওয়াক্কা করি নাই, সেলারির চিন্তা করি নাই। কারণ ২০১৮ সালের কথা, তখন আমি আমার সেলারির ২ ডাবল ইনকাম করতাম প্রায় ৳১ থেকে ৳১.৫ লাখ। আমি সেলারির চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন এ আসছি। আমি কি ভীষণ ক্লিয়ার ছিলাম। আমি আমার গোল সেটিং করেছিলাম। আমি আমার গোল সেটিং করে কিন্তু কাজ করেছি। আমি আমার স্বপ্নে বিভোর ছিলাম। আমি আমার স্বপ্নে অটুট ছিলাম যে আমাকে আমার অবস্থান তৈরি করতে হবে। আমাকে আমার অবস্থান তৈরি করতে হবে। আমার এই অবস্থান পৃথিবীতে কেউ তৈরি করে দেবে না। আমার বাবা-মা আমাকে জন্ম দিয়েছে। আমার বাবা-মা পড়াশোনা করিয়েছে। ৪-৫ লাখ টাকা খরচ করে প্রবাসে পাঠিয়েছে। আমার জীবনের পরিবর্তন আমাকেই করতে হবে। অতএব আমি কাজ করব। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। যে যাই বলুক ভাই আমার সোনার বাড়ি চাই। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। ক্লিয়ার? এবার আসেন আমরা প্রথমত বুঝলাম কি আর্লি রিটায়ারমেন্ট এ আসার সুযোগ। সো আপনি যদি আর্লি রিটায়ারমেন্ট এ আসতে চান তাহলে আপনার জন্য ডিএক্সএন। এবার আসেন আপনি বলতে পারেন ভাই আমার বয়স তো ৪০ প্লাস। নো প্রবলেম। আপনার বয়স ধরলাম আমি ৪২ বছর বয়স। আপনি আগামী ৩ বছর মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেস করবেন। যা বলা হচ্ছে ডো ডিএক্সএন ডেইলি। প্রতিদিন বিজনেস করবেন। প্রতিদিন ফেসবুক মার্কেটিং করবেন। প্রতিদিন হোয়াটসঅ্যাপে বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করবেন। আপনার হোয়াটসঅ্যাপে যত কনট্যাক্ট লিস্টে আছে, কনট্যাক্ট পারসন দের নাম্বার আছে, প্রত্যেকটা ব্যক্তিকে ডিএক্সএন এর দাওয়াত দিবেন। আপনার মেসেঞ্জারে যতজন ব্যক্তি আপনার পরিচিত আছে সবাইকে ডিএক্সএন এর দাওয়াত দিবেন। ভাই সে যদি আপনার মেসেঞ্জার থেকে ডিএক্সএন এর দাওয়াত পাওয়ার পরে আপনাকে ব্লক করে দেয়, দেখ। সে যদি আপনার হোয়াটসঅ্যাপে ডিএক্সএন এর দাওয়াত পরে আপনাকে ব্লক করে দেয়, দেখ না তাতে সমস্যা কি? পৃথিবীতে কি মানুষের অভাব পড়ছে? ৮৫০ কোটি এই পৃথিবীতে মানুষ। ৮৫০ কোটি মানুষের এই দুনিয়াটা। ৮৫০ কোটি মানুষ এই পৃথিবীতে। তাহলে আপনি রিঅ্যাকশন থেকে ডায়মন্ড হওয়ার জন্য দরকার কয়জন জানেন? একটা সাস্টেইনেবল ইনকাম এ আসার জন্য মাত্র আপনার দরকার হচ্ছে 6 পিপল, ৬ জন মানুষ। এই ৬ জন মানুষকে আপনি রিঅ্যাকশন এ দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। নো নিড টু মাচ পিপল। ৬ জন মানুষকে ব্যবসাটা শিখাবেন, ৬ জন মানুষকে ফোকাস দিবেন। এই ৬ জন মানুষকে আপনি প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিবেন। গেস্ট লিস্ট তৈরি করা শিখাবেন। হ্যাঁ, মার্কেটিং প্ল্যানটা শিখাবেন, আপনি নিজে শিখবেন। ক্লিয়ার? এবার আসেন এগুলো যখন করবেন আপনার আর্লি রিটায়ারমেন্ট এ চলে আসবেন। আর্লি রিটায়ারমেন্ট এর পাশাপাশি আপনার জীবনে অন্যতম একটি বিষয় যে আমরা সবসময় চাই, সবাই চাই, তা হচ্ছে যে ভিটামিন এম আমরা সবাই চাই। সবাই কিন্তু ভিটামিন এম শূন্যতায় ভুগছি। এই ভিটামিন এম শূন্যতায় ভোগার কারণে কিন্তু অনেকে অনেক দিকে দৌড়াদৌড়ি করি। তারপরে কিন্তু ভিটামিন এম ফুলফিল করতে পারি না। এই ভিটামিন এম মানে হচ্ছে ভিটামিন এম মানে হচ্ছে কি জানেন? মানি ফ্রিডম চাই। অর্থের স্বাধীনতা চাই, রাইট? আমাদের কি দরকার? টাকা দরকার। আমরা সবাই টাকার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছি। আসলে যেই টাকা ইনকাম করছি বা আর্ন করছি, এন্ড অফ দ্য মান্থ পকেটে হাত দিয়ে দেখেন ওই ধরনের স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হচ্ছে আপনার মধ্যে নাই, থাকে না। কারণ আপনি
যা চাচ্ছেন আপনার ফ্যামিলিকে মেইনটেইন করার পরে প্রতি মাসে আপনি ৫০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে আপনি কি চাচ্ছেন সেভ করার জন্য আপনি কি পারছেন? এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যা ইনকাম করছেন প্রতি মাসে, এই সেলারি আপনার কি সন্তুষ্ট আপনি এই সেলারিতে? তারপর আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। এই ইনকামের পরেও আপনি আপনার ফ্যামিলিকে দেওয়ার পরে, আপনি সব ফ্যামিলির সবার ভরণ-পোষণ দেওয়ার পরে, আপনার থাকা খাওয়া রুম ভাড়ার পরে, আপনি কি প্রতি মাসে ২০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশ করতে পারেন? আপনি কি প্রতি মাসে ৫০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে সেভ করতে পারেন? সম্ভব? Is this possible? ইম্পসিবল। তো যার কারণে ডিএকশন আপনার জন্য একটি অপরচুনিটি। এই অপরচুনিটি আপনি কাজে লাগাইতে হবে। তাহলে কি হবে? আপনি আর্লি রিটায়ারমেন্ট এ আসবেন। তাহলে কি হবে? আপনি মানি ফ্রিডম এ আসবেন। মানি ফ্রিডম কেমন? মানি ফ্রিডমটা খুবই চমৎকার। মানি ফ্রিডমটা হচ্ছে ডিএকশন থেকে আপনার ধরেন ৳২,০০,০০০ ইনকাম আসতেছে। আপনার ফ্যামিলি খরচ বাবদ ৳১,০০,০০০ খরচ হইছে। আরো ৳১,০০,০০০ আপনার কাছে ক্যাশ আছে। প্রতি মাসে আপনি ক্যাশ জমাচ্ছেন। তার মানে ১২ মাসে ৳১২,০০,০০০ আপনি কি করছেন? ক্যাশ করতে পারছেন। ১২ মাসে ৳১২,০০,০০০ আপনি ক্যাশ করতে পারছেন। তারপরে আসেন, আপনি ধরেন আরো কম ধরলাম। ধরেন আপনার ৳৫০,০০০ ৳১,০০,০০০ ইনকাম আসতেছে। ৳৫০,০০০ আপনার ফ্যামিলির খরচ, আপনার আরো ৳৫০,০০০ বাঁচতেছে। ওই ৳৫০,০০০ হচ্ছে যে আপনার ক্যাশ ইনকাম। ওই ৳৫০,০০০ কিন্তু আপনি সেভ করছেন। সো এভাবে করে আপনি মানি ফ্রিডম এ আসতে পারবেন। মানি ফ্রিডম এ আসার সুযোগ আছে। ডিএক্স এর অপরচুনিটি কি? মানি ফ্রিডম। কোম্পানি আপনাকে মানি ফ্রিডম হওয়ার সুযোগ দিচ্ছে। আনলিমিটেড ইনকাম সোর্স এখানে। এখানে কোন লিমিটেড নাই ইনকামের। ওকে? ১ মিনিট। জি, ডিএক্সএন আপনাকে টাইম ফ্রিডম এর সুযোগ দিচ্ছে। এবার আসেন, অনেকেই হয়তো ভাবতেছেন ভাই সময়ের আবার কি ফ্রিডম? সময়ের আবার কি ফ্রিডম? সময়ের ফ্রিডম দিয়ে আমি কি করব? সময়ের স্বাধীনতা আবার কেমন? এটা কেমন? সময়ের স্বাধীনতাটা কেমন? আসলে সময়ের স্বাধীনতা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন জানেন? বলা হচ্ছে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। মানে হচ্ছে যে সময় টাকার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটা কিভাবে আমি আপনাদেরকে একটু বলি তাহলে বুঝবেন। এবার আসেন, আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করছেন, যে কোম্পানিতে কাজ করছেন, যে ফ্যাক্টরিতে কাজ করছেন, যে মালিকের অধীনস্থ হয়ে কাজ করছেন, আপনি কি করছেন জানেন? আপনি মূলত আপনার সময়টাকে সেল করছেন। আপনার যে কোম্পানি, ওই কোম্পানিতে আপনি প্রতিদিন ১০ ঘন্টা কাজ করছেন। রাইট অর রং? একটু বলেন তো দেখি। আপনারা কি আমার সাথে একমত? আপনারা প্রতিদিন যেই কোম্পানিতে কাজ করেন, যেখানে আপনার চাকরি ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি করা লাগে, রাইট? দ্যাট মিনস আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে সেল করছেন। রাইট কিনা বলেন? যদি রাইট হয়ে থাকে রাইট লিখুন। তার মানে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে সেল করছেন। সেল করে আপনি আর্নিং সোর্স তৈরি করছেন। তার মানে আপনি ওই জায়গায় এনগেজ। আপনি ওই জায়গায় এনগেজ। আপনি চাইলেও কিন্তু আপনার ডিউটি ছেড়ে চাকরি ছেড়ে বন্ধুদের সাথে আড্ডায় যেতে পারছেন না। বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারছেন না। আপনি ফ্যামিলিকে সময় দিতে যেতে পারছেন না। তার মানে আপনি আপনার সময় তার কাছে বিক্রি করেছেন। ২ বছরের এগ্রিমেন্ট এ সাইন আপ করেছেন। সে প্রতি মাসে আপনাকে এত টাকা দেবে। আপনি তার কাছে সময়টা বিক্রি করেছেন। আর যখন আপনি রিএক্সেল বিজনেস করবেন, there is no time limitation. আপনি আপনার সময়ের মালিক। আপনি আপনার সময় যেভাবে মন চায় স্পেন্ড করতে পারবেন। আপনি আপনার বন্ধুদের সাথে এখন আড্ডা দিতে যাচ্ছেন, নো প্রবলেম। আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতে যাচ্ছেন, নো প্রবলেম। আপনি আপনার ফ্যামিলিকে সময় দিয়ে যাচ্ছেন, নো প্রবলেম। ইউ ক্যান ডু। বাট চাকরিতে সম্ভব? ইটস ইম্পসিবল। দ্যাট মিনস চাকরি কখনো আপনাকে টাইম ফ্রিডম দেবে না। যদিও টাকা আছে, পরিশ্রম করবেন, টাকা আসবে। বাট টাইম ফ্রিডম নাই। ক্লিয়ার? সো টাইম ফ্রিডম পেতে হলে আপনাকে অবশ্যই ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। তার মানে আমরা কি পেলাম? আমরা আর্লি রিটায়ারমেন্ট পেলাম, আপনার মানি ফ্রিডম পেলাম নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএল এর মাধ্যমে। আমরা কি পেলাম? টাইম ফ্রিডম পেলাম। এটার পাশাপাশি অপরচুনিটি ডিএক্সএল কি দিচ্ছে? ট্রাভেল ফ্রিডম। আচ্ছা, ঘুরতে কার ভালো না লাগে বলেন দেখি? ঘুরতে ভালো লাগে না কার? একটু হাত উঠান দেখি, ঘুরতে কার ভালো লাগে না? ধরেন যেমন আমি আগামী মাসের ৯ তারিখে যাচ্ছি মালয়েশিয়াতে ইনশাআল্লাহ। আমার মালয়েশিয়াতে ভ্রমণ, আমি অলমোস্ট ১ মাস থাকবো মালয়েশিয়াতে। মালয়েশিয়া ওয়ান্ডারফুল কান্ট্রি। আমার খুব ভালো লাগে। মালয়েশিয়া আমি এই নিয়ে ৫ম বারের মতো যাচ্ছি। কতবার?
পঞ্চমবারের মতো যাচ্ছি। আপনারা যারা আমার সাথে কানেক্ট আছেন, হ্যাঁ? আমি কিন্তু ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেল দিয়েছি, হ্যাঁ? আবারও দিলাম। যাদের কাছে ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ মালয়েশিয়ার সকল ভিডিও এই চ্যানেলে আপলোড আপনাদের জন্য হবে এবং এই ভিডিওগুলা আপনাদের জন্য আমি তৈরি করছি। ক্লিয়ার? এবং ইতিমধ্যে কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি, আরো কিছু দেবো। এগুলো আপনাদের জন্য এই পরিশ্রমটুকু করছি। হ্যাঁ, সো আপনাদের সহযোগিতা দরকার আমার। ক্লিয়ার? তো বুঝতে পারছেন কি সহযোগিতা দরকার? ধন্যবাদ সবাইকে। তো মালয়েশিয়া যাচ্ছে আগামী মাসের 9 তারিখ। এখন আপনার যদি এমনটা হয় যে হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠে বসের একটা মেসেজ পেলেন যে তুমি আগামী মাসের 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পেলে। কোম্পানির টিকিট দিচ্ছে, কোম্পানির 5 স্টার হোটেল দিচ্ছে, বুফে খাবার দিচ্ছে, কোম্পানি সিঙ্গাপুরের বিভিন্ন স্পট ঘুরাবে তোমাকে 7 দিন। সেই লেভেলে এনজয় করবা, কোনো চাকরির টেনশন নাই, ডিউটির টেনশন নাই, কাজের টেনশন নাই। 7 দিন শুধু ঘুরবা, খাবা, ঘুমাবা, এনজয় করবা। কেমন লাগবে বলেন? হাউ ইউ ফিল? ভালো লাগবে না? দেন আপনার বন্ধুরা আপনাকে ফেসবুকে দেখবে, ফেসবুক লাইভ করছেন, সিঙ্গাপুরে গিয়ে ফেসবুকে পোস্ট করছেন। আপনার বন্ধুরা আপনাকে বলবে, কিরে বন্ধু, তুমি কিভাবে সিঙ্গাপুর ঘুরতে গেলা? আমরা কোনোদিন বাংলাদেশের গন্ডি পেরে কোথাও প্লেনে উঠতে পারি নাই, তুমি সিঙ্গাপুর চলে গেলা, মালয়েশিয়া চলে গেলা, দুবাই চলে গেলা। তো ভালো লাগবে, এটা সবারই ভালো লাগার বিষয়। তো সেই ভালো লাগার বিষয়টা যদি অর্জন করতে চান, এটাকে বলা হচ্ছে ট্রাভেল ফ্রিডম, মানে ঘোরার স্বাধীনতা। আর এই ঘোরার স্বাধীনতাটা যদি হয় ফ্রি, বিনামূল্যে, তাহলে কোনো কথাই নেই, রাইট? যেমন আমি এ মাসের 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ছিলাম মিশরে, রাইট? তো এটাও কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমার ফ্রি ট্রিপ ছিল, টিএসআইপি। আবার যাচ্ছি আগামী মাসের 9 তারিখে মালয়েশিয়াতে। আগামী বছর যাচ্ছি তুর্কিতে। তুর্কি কিন্তু ইউরোপের দেশ, ইউরোপের পার্ট, মানে ইউরোপ পার্ট এবং এশিয়া পার্ট দুটোই আছে। আমি লাস্ট টাইম আমি তুর্কির ইউরোপ পার্টে গিয়ে আসছিলাম। আগামী বছর আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আবারও যাবো ইউরোপে, তখনও কিন্তু ফ্রি যাব। তো বাংলাদেশ বা মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই বন্ধুরা আছেন এখনো রাতে ঘুমালে ইউরোপের স্বপ্ন দেখেন, আমি জানি। অনেকেই আছেন এই এই প্রোগ্রামে শুনতেছেন, আমার আলোচনা শুনছেন, এখন অনেকেই আছেন এখনো ঘুমালে রাতে ইউরোপের স্বপ্ন দেখেন। ইউরোপ কিভাবে যাওয়া যায় ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন ভাবে সার্চ দেন। আসলে ইউরোপ যতটা সহজ আপনার কাছে মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। যদিও এটা অপ্রাসঙ্গিক কথা, তারপর মনে আসছে বলে দিচ্ছি। ইটস নট ইজি। ওকে, ইউরোপটা এত ইজি না। ওকে, আপনি 14-15 লাখ টাকা খরচ করে যাওয়ার পরেও দেখবেন ওই জায়গায় আপনি হয়তো 50, 60, 1 লক্ষ টাকা ইনকাম করবেন, বাট আপনার হাফ মানি, মানে অর্ধেক, যদি 1 লাখ টাকা ইনকাম করেন 50,000 টাকা কিন্তু চলে যাবে। খরচ আছে প্রচুর। আর এত ইজি না। ওকে, তো আমি বলবো যে স্বপ্ন ইউরোপের দেখেন, স্বপ্ন দেখতে আমি কখনোই কাউকে বাধা দিই না। স্বপ্ন দেখা আপনার জন্মগত অধিকার। আপনি স্বপ্ন দেখবেন, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। স্বপ্ন দেখা আপনার অধিকার, স্বপ্ন দেখুন। তবে আপনার ওই স্বপ্নটা যেন আপনার পরিবারের জন্য কাল না হয়, আপনার ওই স্বপ্নটা যেন দুঃস্বপ্ন না হয়, এদিকে একটু খেয়াল রাখবেন প্রিয় ভাই, প্রিয় বোন। তবে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি স্বপ্ন দেখেনই ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, ইনকাম করবেন, ডিএক্সএন এর মাধ্যমে দেখেন, ডিএক্সএন কে ঘিরে দেখেন। লাগুক না সময় 2 বছর, প্রয়োজন হলে 3 বছর, প্রয়োজন হলে 4 বছর। আমি আগামী 4 বছর পরে ইউরোপে ঘুরতে যাব, ডিএক্সএন এর মাধ্যমে যাব। ডিএক্সএন এর মাধ্যমে আমি ভিসা নিয়ে, টিকিট নিয়ে ফ্রি যাব। আমি কেন টাকা খরচ করে জীবন বাজি রেখে আমি ইউরোপ যাব ঘুরতে, রাইট? সো আমি বলবো যে আপনারা ওই চিন্তা না করে ট্রাভেল ফ্রিডম এর ডিএক্সএন এর মাধ্যমে আসতে পারেন। ডিএক্সএন আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে তার অন্যতম অপরচুনিটি হচ্ছে ট্রাভেল ফ্রিডম। প্রতি বছর ডিএক্সএন এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে আপনি ঘুরে দেখতে পারেন। সো এই সুযোগটা কিন্তু আপনি নিতে পারেন। তো এই কিছু সুযোগের জন্যই কিন্তু আমরা ডিএক্সএন বিজনেস করে থাকি বা করছি। তার পাশাপাশি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি আফসার যে সুযোগটিকে ভালোবেসে, আমি আফসার যেই কারণে ডিএক্সএন এ আসছি, আমি আফসার যেই বিউটিটা ডিএক্সএন এ দেখে আসছি, তা হচ্ছে যে আমি অসুস্থ হয়ে গেলে, আমি আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও আমাদের একটা ইনকাম থাকবে, আমাদের আয় বন্ধ হবে না। এইটা হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় সুযোগ। আর এই সুযোগটার জন্যই কিন্তু আমি ডিএক্সএন এ আসছি। ডিএক্সএন এ আমি এই জন্যই আসছি। আসলে আমি কিন্তু বাহরাইনে 50,000 টাকা বেসিক স্যালারিতে চাকরি করতাম। আমার ভালো একটা জব ছিল। ডিএক্সএন এ না আসলেও কিন্তু চলতো, রাইট? মোটামুটি ভালো ইনকাম করতাম আলহামদুলিল্লাহ। 60-70 হাজার টাকা আমার ইনকাম আসতো আমার কমিশন, সেলস এর উপরে। তো সবকিছু মিলে ভালো ছিলাম। তারপরে ডিএক্সএন এ কেন আসতাম? আমি বুঝতে পারলাম
যে আমি যতদিন প্রবাসে থাকবো ততদিন আমার ইনকাম, আমি দেশে চলে গেলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। আমি দেশে চলে গেলে আমার ইনকাম থাকবে না। হ্যাঁ, আমার পরিবার কিন্তু তখন অর্থশূন্য হয়ে যাবে। আমি মারা গেলে আমার পরিবার কার কাছে হাত পাতবে? আমি যখন দেখলাম অসংখ্য বাংলাদেশী লিডার, অসংখ্য দুবাই লিডার, অসংখ্য অ্যারাবিক লিডার, অসংখ্য দেশের মানুষ দুনিয়া ছেড়ে মারা যাওয়ার পরও তারা ইনকাম পাচ্ছে। তাদের ফ্যামিলি তাদেরকে তাদের ফ্যামিলি গুলা এই ডিএক্সএন এর ইনকাম নিয়ে তারা নিজেদেরকে বাঁচাচ্ছে, নিজেরা বাঁচতেছে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডিএক্সএন বিজনেসটা করব। ডিএক্সএন বিজনেস আমার জন্য প্রয়োজন। আর এইটাই হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে। এর বাহিরে কোন অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে না যে বড়। ডিএক্সএন এর সবচেয়ে বিগ অপরচুনিটি হচ্ছে যে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনি ইনকাম পাবেন। আপনার ফ্যামিলি ইনকাম পাবে। আপনি বাঁচতে পারবেন, আপনার পরিবার বাঁচতে পারবে। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার ইনকাম আসবে। আপনি আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হইলো, কোন সমস্যা, তখনও কিন্তু আপনার ইনকাম আসবে। বাংলাদেশের অসংখ্য লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কিন্তু ইনকাম আছে। তো এটা হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। এই অপরচুনিটি গুলা জন্যই আমি আফসার ডিএক্সএন বিজনেস করছি। এবার আসেন এই অপরচুনিটি গুলাকে কিভাবে কাজে লাগাবো। আমি সবসময় বলে থাকি ইউজ, শেয়ার এন্ড বিল্ড। কি ৩ টা কথা বলেছি। ইউজ, শেয়ার এন্ড বিল্ড। ইউজ, শেয়ার এন্ড বিল্ড। আপনি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করেন এবং টিম বিল্ড করেন। ইটস ইজি, সিম্পল। এটা একেবারে ইজি বিজনেস। এই ইজি বিজনেস এটার চেয়ে আর ইজি বিজনেস পৃথিবীতে হতেই পারে না। পৃথিবীতে কিন্তু এর চেয়ে আর সহজ বিজনেস কোথাও নাই। কারণ ডিএক্সএন কোম্পানি আপনাকে বলছে আমার কাছে প্রোডাক্ট আছে। কি আছে? হ্যাঁ, আমার কাছে প্রোডাক্ট আছে। আপনি এই প্রোডাক্ট ব্যবহার করেন। আপনি প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্টের দাওয়াত মানুষকে দেন। প্রোডাক্টের দাওয়াত মানুষকে দিয়ে একটা টিম তৈরি করেন। একটা টিম তৈরি করেন। এবার আসেন টিম তৈরি করার জন্য কি দরকার? টিম তৈরি করার জন্য আপনার দরকার হচ্ছে যে একটা নামের তালিকা তৈরি করা। কি তৈরি করা? নামের তালিকা তৈরি করা। এই নামের তালিকা তৈরি করতে গিয়ে অনেকেই কিন্তু হতাশ হয়ে যান। কি হয়ে যান? হতাশ হয়ে যান। নামের তালিকা তৈরি করতে গিয়ে আমি কাকে দাওয়াত দিব, কাকে রাখবো, কাকে লিস্টে আসবো, নিয়ে আসবো, কাকে আনবো না। তো সবসময় বলা হচ্ছে নামের তালিকাটা ১০০ থেকে ১৫০ জনের নামের তালিকা তৈরি করবেন। কয়জনের? ১০০ থেকে ১৫০ জনের। ১০০ থেকে ১৫০ জনের নামের তালিকা তৈরি করে আপনি আপনার ডায়েরিতে রাখবেন। তবে আপনি একটা ডায়েরি এবং কলম অবশ্যই লাগবে। আপনি ডায়েরি কলম যদি মেইনটেইন না করেন তাহলে কিন্তু আপনার এই বিজনেসটা ততটা ভালো হবে না যতটা ভালো হওয়ার কথা। কারণ সবারই কিন্তু এই বিজনেসের জন্য ডায়েরি কলম মেইনটেইন করতে হবে। এরকম ডায়েরি পেন মেইনটেইন করতে হবে। ঠিক আছে? তো আপনি আপনার ডায়েরিতে কি লিখবেন? ১০০ থেকে ১৫০ জনের একটা নামের তালিকা তৈরি করবেন। ১০০ থেকে ১৫০ জনের নামের তালিকা তৈরি করে একজন করে আপনি প্রতিদিন ইনভাইট করবেন। যদি ৩০ দিনে ৩০ জন ইনভাইট করেন, হয়তোবা আমি রেশিও অনুযায়ী যদি বলি, আপনি যেহেতু নতুন আসছেন ডিএক্সএন এ, আপনার 50% ও যদি কাজ হয়, ১৫ জন ব্যক্তি ১ মাসে আপনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। এখন এখান থেকে যদি আমি 25% ও মাইনাস করে দেই, হয়তোবা এখান থেকে ৭ জন ব্যক্তি আইডি অ্যাক্টিভ করবে। তার মানে আপনি কিন্তু প্রথম মাসেই এখানে ১২% ইনকাম নিতে পারছেন। কারণ আপনাকে যদি একটা সিম্পল হিসাব বলি, আপনি নিজে কি করলেন? নিজের ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট কিনলেন। বাংলাদেশ থেকে যদিও হিসাব করি। আর আপনার টিমে কয়জন ব্যক্তি আছে? ৬ জন ব্যক্তি আইডি অ্যাক্টিভ করলো। তার মানে ১৩০০ পয়েন্টের ইনটু যদি আমি ৬ জন দেই তাহলে ৭৮০০ পয়েন্ট আসে। প্লাস আপনার ১৩০০। তার মানে কত হইলো? এখানে ৯১০০ পয়েন্ট আসে। এটা যদি বাংলাদেশের কথা বলি। আর যদি মিডল ইস্টের কথা বলি, আপনি যদি নিজে আইডি অ্যাক্টিভ করেন, নিজের আইডিতে ১০০ পয়েন্ট আর আপনার টিম থেকে ৬০০ পয়েন্ট, টোটাল ৭০০ পয়েন্ট। এই ৭০০ পয়েন্ট হওয়ার কারণে আপনি কিন্তু ইনকাম পাবেন কোম্পানির 9%। কয় পার্সেন্ট? 9%। ঠিক আছে? টোটাল। বাংলাদেশ হচ্ছে ৯১০০। তার মানে আপনি ১ম মাসে ছোট্ট একটা কাজ করলেন। ৩০ জনকে দাওয়াত দিয়ে ১৫ জনকে রেজিস্ট্রেশন করালেন, ৭ জন আইডি অ্যাক্টিভ করলো। এখন আসেন রেশিও অনুযায়ী এটা কিন্তু আস্তে, আস্তে বাড়বে। তার পরের মাসে দেখা গেছে হয়তোবা আপনি আবার সেম কাজটা করলেন। ৩০ জনকে দাওয়াত দিলেন। এখান থেকে হয়তোবা ২০ জন মেম্বার হবে। কয়জন? কারণ ১ম মাসে আপনার অনেক ভুল ছিল, অনেক কিছু বুঝতেন না, অনেক ইনফরমেশন গ্যাপ ছিল। ২য় মাসে কিন্তু আপনি এই ১ মাস ট্রেনিং করে অনেক কিছু শিখে গেছেন। ২য় মাসে এসে কিন্তু আপনি দেখা গেছে ২০ জনকে স্পন্সর করতে পারছেন। 25% যদি রেশিও ধরি আমি, আরো ১০ জন ব্যক্তি আইডি অ্যাক্টিভ করবে। তাহলে এখানে কিন্তু ১০০০ পয়েন্ট। ৩য় মাসে দেখবেন যে আপনার সেইম কাজটা যদি আপনি করেন, তখনই কিন্তু আপনার
এই 30 জন থেকে এটলিস্ট 25 জন মেম্বার হয়ে যাবে, 15 জন আইডি অ্যাক্টিভ করবে। হ্যাঁ? তার মানে আপনার এই 3 মাসে কিন্তু আপনি স্টার এজেন্ট হওয়ার সুযোগ আছে। টোটাল টিম মিলিয়ে। এইভাবে করে যখন আপনি নামের তালিকা করে ধরে প্রতিদিন একজনকে ডিএক্সএল এর দাওয়াত দিয়ে, হ্যাঁ? এই সিস্টেমের দাওয়াত দিয়ে, প্রোডাক্টের দাওয়াত দিয়ে বিজনেস বুঝাবেন, আপনি কথা বলবেন, টকিং করবেন মানুষের সাথে, তখনই কিন্তু আপনার একটা টিম তৈরি হবে। আর এই টিম একবার তৈরি হয়ে গেলে এখান থেকে লাইফ টাইম রেভিনিউ, লাইফ টাইম ইনকাম আসবে। আর্লি রিটায়ারমেন্ট বলেন, আপনার স্বপ্ন পূরণ বলেন, দেশ-বিদেশ ঘোরা বলেন, মানি ফ্রিডম বলেন, টাইম ফ্রিডম বলেন, এভরিথিং ইউ উইল গেট। ওকে? সো এইভাবে করে যদি আমরা কাজটা করি তবেই কিন্তু আমাদের এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। আরেকটা বিষয় যেটা উল্লেখ্য যে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করার পরে প্রোডাক্ট কিনতে চান না। প্রোডাক্ট কিনেন না কারণ ৳৬,০০০ লাগবে। কত টাকা লাগবে? ৳৬,০০০ লাগবে। আচ্ছা, ৳৬,০০০ এই পৃথিবীতে কোন বিজনেস হয় আমাকে বলেন? এখানে যারা আছেন আমাকে একটু ক্লিয়ার করেন। এখানে একটু ক্লিয়ার করেন। ৳৬,০০০ য় পৃথিবীতে কোন বিজনেস করা সম্ভব? সম্ভব না। তার মানে ডিএক্সএন আপনাকে এই মাত্র ৳৬,০০০ য় কিন্তু বিশ্বের ২০০ দেশে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এও কি ৳৬,০০০ কোম্পানি আপনার কাছে নিচ্ছে না। কোম্পানি বলতেছে ৳৬,০০০ র পণ্য আপনার জন্য কিনেন, আপনার স্বাস্থ্যের জন্য কিনেন, আপনার নিজের বডিতে ইনভেস্ট করেন ৳৬,০০০ র প্রোডাক্ট। আপনি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, তৈল, চা, কফি আগে যেগুলা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিনতেন, যেগুলা কালার কেমিক্যালে ভরা ছিল, এখন ডিএক্সএন কোম্পানি বলতেছে আমার কাছে 100% ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট আছে। আমার কাছে ভালো মানের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট ইউজ করে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার হার্ট, কিডনি, লিভারের অনেক দাম। আপনার হার্ট যদি সমস্যা হয়, কিডনি যদি সমস্যা হয়, লিভার যদি সমস্যা হয়, লাখ, লাখ কোটি টাকা খরচ করে আপনি এগুলা রিপেয়ার করতে পারবেন বা সুস্থ করার সুযোগ নাই। সেই জায়গায় ডিএক্সএন বলছে আপনাকে যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, নিজের স্বাস্থ্যের প্রতি ইনভেস্ট করেন, ৳৫,০০০-৬,০০০ র প্রোডাক্ট নিজে ইউজ করেন। যখন ৳৫,০০০-৬,০০০ র প্রোডাক্ট প্রাথমিকভাবে নিজে ইউজ করবেন, প্রোডাক্টের বেনিফিট বুঝতে পারবেন। এই ইউজটাই কিন্তু মানুষের সাথে শেয়ার করবেন যা বেনিফিট পেলেন। শেয়ারিং এর মাধ্যমে আপনার এখান থেকে টিম আপনার টিমে জয়েনিং বাড়বে, আপনার টিমের লোক সংখ্যা বাড়বে, আপনার টিমে সেল বাড়বে, ইনকাম আসবে। এভাবেই কিন্তু আস্তে, আস্তে আপনি এগিয়ে যাবেন। এটাই কিন্তু আসলে ডিএক্সএন এর বেসিক মূলত কাজটা। কি কাজ? প্রোডাক্ট ইউজ করা, শেয়ার করা, টিম বেনিফিট টিম মেম্বারদের সাথে এবং টিম একটি তৈরি করা। আমার কথা বোঝা যাচ্ছে? কেমন আছে? আম্মু কোথায়? তাই? বসো এখানে। জি। তো আমি বলব যে আমি আশাবাদী যে আপনারা ডিএক্সএন যে আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে, ডিএক্সএন যে একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠান, ডিএক্সএন যে আপনাকে অসংখ্য সুযোগ দিচ্ছে, ইতিমধ্যে আপনারা সুযোগগুলা অবগত হয়ে গেছেন। এখন দরকার হচ্ছে ফিল্ডে কাজ করা, কাজে নেমে পড়া। ঘুমিয়ে থাকলে কখনোই আপনি সাকসেস হবেন না। বলাই হচ্ছে ঘুমিয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় বাট স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। আপনি যদি সত্যি বাস্তবায়িত করতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষের দুয়ারে, দুয়ারে যেতে হবে। কারণ পৃথিবীতে যত নামি দামি কোম্পানি আছে, যত নামি দামি ব্র্যান্ড আছে দেখবেন সবাই কিন্তু এক জীবনে মানুষের দুয়ারে, দুয়ারে গিয়ে প্রোডাক্ট বিক্রি করছে। আজকে যদি আমি একটি কোম্পানির কথা বলি কেএফসি, কেএফসি পৃথিবীর বিখ্যাত একটি আপনার কি যে বলে খাবারের প্রতিষ্ঠান, হ্যাঁ? যেটাকে বলা হচ্ছে আপনার ফুড প্রতিষ্ঠান। তো এই কেএফসি যে প্রতিষ্ঠাতা উনি কিন্তু মানুষের দুয়ারে, দুয়ারে মানুষের ঘরের দুয়ারে, দুয়ারে চিকেন ফ্রাই করে নিয়ে গিয়ে বিক্রি করেছেন। সেই থেকে কিন্তু সে আস্তে, আস্তে ফেমাস হয়েছেন। আজকে পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে কেএফসির ব্রাঞ্চ নাই। রাইট কিনা বলেন? তার মানে আপনাকে মানুষের কাছে যেতে হবে। আপনাকে সেই ফিল করা যাবে না। আপনার লজ্জাবোধ করা যাবে না যে আমি ডিএক্সএন এর সাবানের দাওয়াত দেবো মানুষকে, টুথপেস্টের দাওয়াত দেবো। হোয়াট ইস দিস? ভাই যদি সাবানের দাওয়াত দিয়ে আপনার ইনকাম আসে, যদি টুথপেস্টের দাওয়াত দিয়ে আপনার ইনকাম আসে, যদি আপনার লাইফ পরিবর্তন হয়, যদি আপনি মিলিয়নিয়ার হইতে পারেন, যদি আপনি একটি গাড়ির মালিক হইতে পারেন, যদি আপনি একটি বাড়ির মালিক হইতে পারেন, যদি আপনি আপনার স্বপ্নের মতো বাঁচতে পারেন, তাহলে আপনি কেন করবেন না? টাকার জন্য মানুষ কত কিছুই না করে। আমরা তো আপনাকে ইলিগাল কোনো কিছু করার জন্য বলছি না, ২ নাম্বারি কোনো কিছু করার জন্য বলছি না, হারাম কোনো কিছু করার জন্য বলতেছি না, আনএথিক্যাল কোনো কিছু করার জন্য বলতেছি না। আমরা বলছি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের দাওয়াত মানুষকে দেন। প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের দাওয়াত মানুষকে দেন। প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের দাওয়াত মানুষকে দেন। মানুষকে প্রোডাক্টের দাওয়াত আপনি দিতেই হবে, মানুষের কাছে যাইতেই হবে। যত মানুষের কাছে যাবেন, যত মানুষকে প্রোডাক্টের দাওয়াত দিবেন, তত আপনার টিম হবে, সেল আসবে, ইনকাম আসবে। আর এই কাজটা আগামী ৩ বছর কন্টিনিউ করেন। আমি বিশ্বাস করি আপনার জীবনের সকল চাওয়া, সকল পাওয়া, সকল স্বপ্ন, সকল স্বাদ আহ্লাদ এই ডিএক্সএন এর মাধ্যমে পূরণ করা সম্ভব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ও দোয়া রইল প্রিয় লিডারের প্রতি। আজকের এই চমৎকার জুম প্রোগ্রাম ডিএক্সএন এর খুঁটিনাটি যা আছে ফুল প্যাকেজ আলোচনা করছেন। এখন আমাদের কাজ হচ্ছে সেই আলোচনাগুলো, সেই স্বপ্নগুলো আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের টিমের মধ্যে সেট করে করে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা যার যার টিমে মনোযোগের সাথে কাজ করেন। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে যার যার টিমে কাজ করুন। ঠিক আছে? তো যেহেতু আমাদের মিটিং প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি আর দেরি করব না। এখন